গতকালকে যে আপনাদেরকে প্যানেল ওয়ারিংয়ের একটা ভিডিও দিছিলাম আমি, তো অনেক ভাইরা বলছে যে ডায়াগ্রাম সহকারে দেওয়ার জন্য। তো দেখেন, আজকে কিন্তু আমি একটা ডায়াগ্রাম নিয়ে হাজির হয়েছি আপনাদের পাশে। তো এই ডায়াগ্রামটাও বুঝামো এবং কি এই ডিভাইসগুলোর কানেকশনগুলো আজকে বুঝামো। তো তো গতকালকে কিন্তু আমি এর আগেও কিন্তু একটা দুইটা আরও ভিডিও কিন্তু আমি দিছি। তো তারা কিন্তু বুঝতে পারি না, অনেক বাইরে বলছে যে ভাই ভিডিও তো দিচ্ছেন ঠিক আছে বলছি, কিন্তু এভাবে দেখালে তো বুঝবো না, তো অবশ্যই ডায়াগ্রাম অনুযায়ী দিবেন। তো এই জন্য আমি যতটুকু পারি, আমি কিন্তু ডায়াগ্রামের কোনো এক্সপিরিয়েন্স নাই, তো আমি কিন্তু ডায়াগ্রামটা আঁকে নিচ্ছি একটা প্যানেল। তো আমি এই প্যানেলটা আঁকছি, দেখেন এই প্যানেলটা আমি আঁকছি। এখানে কি কি দিছি, এখানে বেশি কিছু দিই নাই। আমি এখানে একটা মেইন আছে, আর তিনটা ফিউজ আছে, একটা এমসিবি আছে, আর আমি বেশি কিছু দিই নাই। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা আমি ট্রিপল ব্যাকার দিছি, টিপি যেটা দেখতে পাইতেছেন ট্রিপল ব্যাকার দিছি। আর হলো পাঁচটা কন্ট্রাক্টর দিছি, আর পাঁচটা হইলো ওয়েলার থার্মাল ওভারলোড রিলে দিছি, আর পাঁচটা আমি লোডে নিয়ে গেছি। এবং কি পাঁচটার জন্য পাঁচটা আমি অটো এবং কি ম্যানুয়াল পাঁচটা সিলেক্টর সুইচ দিছি এখানে, ঠিক আছে। আর বেশি কিছু না। আর এখানে হইলো আমি এই যে মডেল নাম্বারটা লিখে দিছি ফেস ফিলার রিলে, কারণ ফেস ফিলার রিলে তো বলে দিব অবশ্যই দেখবেন, কিন্তু মডেল নাম্বারটা থাকা হলো ইম্পর্টেন্ট, কারণ ফেস ফিলার রিলে কিন্তু অনেক আইটেমের আছে। মডেল নাম্বারটা এই জন্য লিখে দিছি, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট রাখতে পারেন বা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এই ফেস ফিলার রিলের কিন্তু এই কানেকশনটা, কারণ ভিন্ন মডেলে যদি যান আপনি তাহলে কিন্তু ভিন্ন মডেলটা পাইবেন। এজন্য আমি ফেস ফিলার না লিখে আমি আমি এই ফেস ফিলারের মডেল নাম্বারটা লিখে দিছি। তো আমরা এই আগে ডায়াগ্রামটা জানবো, জানার পরে আমরা কানেকশনটা করবো ইনশাল্লাহ। তো এখানে আমি একটা থার্মোস্ট্যাটও দিছি যে প্লাস এবং কি মাইনাস টেম্পারেচারের জন্য। আমি প্লাসটা ইউজ করছি, আপনারা চাইলে মাইনাসটাও ইউজ করতে পারেন। তো আমরা আসি এখানে, আমরা কী করলাম এখানে যে ডায়াগ্রামটা করলাম, ডায়াগ্রাম অনুযায়ী দেখেন আমরা এখানে দেখেন, এখানে 1 2 3 4 5টা কন্ডাক্টরে কিন্তু আছে। তো 5টা কন্ডাক্টরের জায়গায় আমরা এখানে দুইটা ওভারলোড রিলে, ওয়েলার ওভারলোড রিলে খোলা আছে, তো আমরা এখানে লাগাই নিলে আমরা একদম ডায়াগ্রাম অনুযায়ী আমরা যে কানেকশনগুলো এবং কি ডায়াগ্রামটা আমরা একদম পারফেক্ট হয়ে যাইব। তো আশা করি আজকের ভিডিওটা মনে করেন যদি দেখেন, তারা কোনো সময় কনফিউজ হবেন না। আর অনেক বাইরে বলে ভাই একটু কাজে থেকে কথা বলি বেশি, আসলে কথাটা যে বলেন আমি তো পারি না, দেখেন পারি না। যে তো এই যে যেমন ধরেন একটা সাধারণ একটা থার্মোস্ট্যাট, ওটা যদি আমি বলতে চাই প্লাস এবং মাইনাস টেম্পারেচার কিন্তু বলে দিচ্ছি, এটা কিন্তু এনওভাবে এনসিওভাবে কাজ করে। যখন আপনার প্লাস টেম্পারেচার কাজ করবেন, প্লাসে কাজ করবেন, তখন এটা এন হইব, এটা এনসি হইব। আবার যখন মাইনাসটা ইউজ করবেন তখন কিন্তু আবার প্লাসটাই আবার এনসি হইব, ওইটা আবার মাইনাস এন হইব। তো এরকমভাবে কিন্তু প্রতিটি, আর এটা কিন্তু একটা দেখেন যে কোনো একটা এখানে জিনিস যে আছে, এখানে যত ম্যাটেরিয়াল আছে একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। একটা আপনার বললে গেলে কিন্তু আরেকটা বুঝবেন না। আমি শুধু খালি ডাইরেক্ট লাইনটা বললে গেলে বুঝবেন না আপনি, আমি কথা না বললে কিন্তু নয়, কিন্তু আমি কথা না বললে আমার খুবই ভালো লাগে না, কারণ আমি জিনিসটা পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। এজন্য মনে করেন যে আমি কথাগুলো বাড়াইয়ে বলি, যাতে আমার মনেও ভালো লাগে যে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই জন্য একটাই কথা বারবার বলি, যে যারা যে জিনিসটা জানেন এই জিনিসটা চান আপনি স্কিপ করতেন, আপনি চান আগের নেক্সট স্টেপটা দেখতেন, কিন্তু যারা না জানে তারা তো প্রথম স্টেপ থেকে একদম প্রাথমিকভাবে শিখতে চায়। তো আমি যে ভিডিওগুলো করি প্রাথমিকভাবে করি, কারণ আমি কিন্তু বড় ইঞ্জিনিয়ার না, পিএমসিএম না, যে আমি কোনো বড় ধরনের কিছু করতেছি শুধু যে জুনিয়র বাইরে দেখবে না, শুধু সিনিয়র বাইরে দেখবে। আসলে আমি কিন্তু জুনিয়র বাইদের জন্যই করি, কারণ অর্থাৎ আমি যে ডায়াগ্রামগুলো আমি যে আঁকছি বা এগুলো প্যানেল ওয়ারিংটা যারা না জানে তারাই তো দেখবো, আর যারা জানে তারা তো আর দেখবো না। তো অবশ্যই হিসাব করে বাইরে আমার কমন করবেন, আর কমন করবেন যারা অনেক ধরনের কমন করে, বিশ্বাস করতেন না, অনেক প্রকারের কমন করে। তো আপনি চিন্তা করবেন যে আপনার যে বড় আছে শ্রদ্ধা করতে, তাইলে আপনি তাদের থেকে আপনি স্নেহ পাইবেন, আর যারা ছোটো আছে তাদেরকে স্নেহ করবেন, তাদের থেকে আপনি শ্রদ্ধা পাইবেন। আর যদি আপনি শ্রদ্ধা এবং কি স্নেহ না করতে পারেন, তাহলে আপনি কোনোটাই আশা করতে পারেন না। তো চলুন আর বেশি কথা কইলে আপনি এমনি বলেন, বেশি কথা বলি। আচ্ছা, তো আমরা এখানে ডায়াগ্রামটা অনুযায়ী দেখেন, এখানে আমরা গতকালকে বলে নিয়েছি অনেক কিছু। প্রতি ভিডিওতে কিন্তু সব কিছু বলা যাবে না, কারণ আজকে ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো, তারপরে যতটুকু কানেকশন দিতে পারি, ঠিক আছে। ডায়াগ্রামটা বুঝে মানে আমার থিওরিক্যাল সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তো অবশ্যই আমরা, এবং কি আমি পিকচারও দিয়ে দিব আমার কমেন্ট বক্সে। তো আপনারা যারা প্রয়োজন হয় আমরা পিকচার দেখে নেবেন, আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সিনিয়র ভাইরা অবশ্যই আপনারা ধরাই দিবেন। এখানে এই যদি আপনি বলটা ধরাই দেন, এতে আমিও শিখবো এবং কি যারা না জানে তারাও শিখতে পারবো। তো এখানে আমরা গতকালকে সব কিছু কিন্তু কমপ্লিট বলে নিয়েছি, যারা গত ভিডিওটা আমরা দেখেন নাই তো দেখে নেবেন। শর্ট আমি বলে দিই, 1 মিনিট জাস্ট নিতেছি আপনাদের কাছে। আমরা সর্বপ্রথম এই ডিভিডের জন্য আমরা একটা মেন নিছি, মেন সিকিউরিটি, তারপরে ইএলসিবি নিছি আর্থলিকের সার্কিট ব্রেকারের জন্য, তারপর আমরা কন্ট্রাক্টর নিছি 1 2 3 4 5 6, কারণ আমরা ডিভাইসগুলোর হোল্ড করার জন্য লেচিংয়ের জন্য আমরা মনে করেন যে 5টা কন্ট্রাক্টর নিছি সাপ্লাই এবং কি লোডের জন্য। আর ওয়েলার ওভারলোড রিলে আমরা ইউজ করছি আমরা প্রোডাকশনের জন্য, এটা তো জানেন, গত ভিডিওতে আমরা কয়ে দিছি অলরেডি।
আর এখানে আমরা কিছু একটা ডিভাইস ইউজ করবো, শুধু একটা ফেস ফেলার রিলে ইউজ করবো, যেমন যে এটা কানেকশন কিন্তু দুটোটা সেম, কিন্তু একটু ভলিউম বা অটোমেট একটু চেঞ্জ। তো আমি এটাই রাখি, যেটা এটা যেহেতু ওয়্যার কানেকশন আছে এটাই রাখি, আর বাকিগুলো সরাই দিব যাতে আপনারা ন্যাচারাল দেখতে পারেন, একদম ক্লিয়ার, বাস অতটুকু। আর নিচে যে আপনারা দেখতে পাইতেছেন এই যে এগুলো এগুলো হলো আপনার কানেক্টর। এটা আমার 6mm কানেক্টর আছে, আপনার চাহিদা অনুযায়ী আপনার ওয়্যার অনুযায়ী আপনি নিয়ে নেবেন। আর আপনার ওয়্যার যদি 4mm হয় আপনার কানেক্টর 6mm নেবেন, 6mm হলে আপনি 8mm নেবেন। কোথায় যাইছিলাম বলে গেছে, আমার এখানে নতুন একটা ইঞ্জিনিয়ার আছে, ওই বিল্ডিং লাইনের কাজ জানি, এখনও আইসে, এখনও ভিডিওটা স্টপ করছি, কোথায় যাচ্ছিলাম আমরা জানি না। আচ্ছা যাই হোক, আমরা ফেস ফেলার রিলেটা ইউজ করবো, আর এই যে অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ ইউজ করবো। আমার এখানে কিন্তু প্যানেলে আছে, এখানে দরজা, কিন্তু আমরা ডিসপ্লেতে কিন্তু দেখতে পাইতেছি না। তাই আমরা সর্বপ্রথম আমরা ডায়াগ্রামে চলে আসবো, ডায়াগ্রামটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমি জানি কিনা কতটুকু দেখতে পাইতেছেন আমরা, খেয়াল করে আমি একটু স্থির করে আমি দেখাবো। তো সর্বপ্রথম আমি কালার কোড দিয়ে আঁকার চেষ্টা করছি, যতটুকু আমি পারছি এতটুকু আঁকছি। তো যতটুকু পারি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি কিন্তু আঁকছি, আমি কিন্তু এরকম আঁকিও নেই, কোনো কিছুই করি নেই। আচ্ছা যাই হোক, দেখেন এখানে সর্বপ্রথম আমি কিন্তু অনেক কিছু আমি লেখিও নেই, কিন্তু বুঝছেন, যতটুকু পারছি ততটুকু করছি আর কাজ করছি, কিন্তু কাজের পরে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তো খেয়াল করবেন, আমি কিন্তু কাজে একটু টাইম দিছি আপনাদের জন্য। তো দেখেন এখানে রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, এই যে 4 ফুল মেন এটা আমি লিখিনি, আসলে লেখার প্রয়োজন ছিল। আচ্ছা যাক, আপনারা বুঝে নেবেন। এই যে 440 বলে এসি লিখে দিছি এখানে, তাহলে অবশ্যই আপনারা বুঝবেন রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক। তো এখান থেকে আপনি দেখেন রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক ডাইরেক্ট উপর থেকে কিন্তু চলে আসছে এখানে, দেখেন একদম চলে আসছে এখানে, ঠিক আছে? লাস্ট প্রান্তে এটা কিন্তু আমার ট্রিপি বেকার, এই ট্রিপল বেকার, এখানে কিন্তু দেখেন ব্লু, ইয়েলো, রেড, তো সেম কিন্তু এখান থেকে আইসে, আমি জানি না দেখতে পাইতেছেন কিনা ভালোভাবে। এই এখানে রেড, ইয়েলো, ব্লু এখান থেকে বাইরিয়া, এইটা আমার কি, এটা হলো একটা এমসিবি। দেখেন এখানে আমি লিখে দিছি এমসিবি। হ্যাঁ, এমসিবিটা আমি নিয়েছিল আমার এখান থেকে, আমি বেজাল করি না, আমি আগে ওইটা ক্লিয়ার করে রাখি। আচ্ছা, আমরা 3টা লাইন যে আমরা নিছি, 3টা লাইনে আমরা লুপিং করছি, এই যে টিপি থেকে শুরু করি আমরা, এই যে RYB, আমার যে টিপি ব্রেকার আছে, এই ব্রেকারগুলোর উপরে থেকে আমরা সাপ্লাই কিন্তু ইন করে দিছি, এবং কি আউট থেকে এখানে দেখেন ট্রিপি ব্রেকার থেকে আর রেড, ইয়েলো, ব্লু, 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 এটা আমরা হলো কন্ট্রাক্টর, ঠিক আছে? কন্ট্রাক্টর, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা দেখেন ইন করে দিয়েছি সাপ্লাই, এখানে আমরা রেড, ইয়েলো, ব্লু আমরা ইন করে দিয়েছি। তারপরে আবার সেম দেখেন কন্ট্রাক্টরের নিচের থেকে আমরা রেড, ইয়েলো, ব্লু, অর্থাৎ RYB আমরা 3 পিস কিন্তু আপনার এই যে এটা ULR থার্মাল ওভারলোড রিলে, এখানে কিন্তু আমরা ইন করে দিছি, এই যে দেখেন এখানে ইন করে দিছি রেড, ইয়েলো, ব্লু, কিন্তু 5টা ওভারলোড রিলে কিন্তু আমরা ইন করে দিছি। তো এখান থেকে আমি আর লোডে দিই নাই, এখান থেকে আবার সেম দেখেন ULR যে থার্মাল ওভারলোড রিলে, এখান থেকে কিন্তু RYB, এখানে আমি 3 পিস দিছি। যদি আপনারা সিঙ্গেল পিস থাকে তাহলে এখান থেকে ডাবল পোল বেকার দিয়ে, বা যদি ট্রিপল বেকার থাকে একটা স্কেপ করে দিবেন, বা এখানে যদি আপনি 3টা ফেজে আইসা থাকে, এখান থেকে আপনি 2টা ফেজও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে একটা নিউট্রাল যে কোনো থেকে আপনি, এই যে নিউট্রাল আমি ওয়ারটা নিচ্ছি, এই নিউট্রাল থেকে আপনি কমন করে দিবেন, এটা পরে আসতেছি। তো আমি বলে দিলাম একসাথে, কিন্তু কথার সাথে কিন্তু কথা আসে, কি কোনো ভাই কিন্তু বলে ভাই আপনি 3 ফেজে দেখেন, যদি সিঙ্গেল ফেজ করি তো সেম সিঙ্গেল ফেজটা সেম আপনার এই যে ULR প্রোডাকশন কিন্তু আপনি ULR প্রোডাকশনটা কিন্তু আপনি পাইবেন। ULR প্রোডাকশনটা শুধু আপনি এই 3টা ফেজ হলে কিন্তু পাইবেন তেমন না, কিন্তু এখান থেকে কিন্তু 3টা ফেজ থেকে যে কোনো একটা ফেজ আপনার রিলে রেঞ্জ যতটুকু রাখেন অতটুকু অতিক্রম করলে কিন্তু এটা ULRটা আপনার ডিসকানেক্ট করে দিব, 95 থেকে 96 ডিসকানেক্ট করে দিব। আরে সরি, আরেকটা তো আমার লাইন বাকি আছে, আমি তো খেয়ালই করি নাই, এখানে 95 থেকে তো আমি তো ভুল করে দিছি একটা, আমি একটু শুধরাই নিই, আমি আপনার সামনে শুধরাই নিই, আমি তো ভুল করে দিয়েছি, খেয়াল করি নেই একটু দেখেন, বলতে হয়ে গেছে এখানে, খেয়ালই করি নিই একটু, ঠিক আছে? এই যে দেখেন আপনার সামনে করতেছি, খেয়াল করেন এখানে দেখেন কোন জায়গাটা বলেছি আমি ওভারলোড রিলের কানেকশানই দেই নেই। তো দেখেন ভিডিওটা যদি আপনারা প্রথমত না দেখেন তাহলে তো আপনার এই বলটা আমি তো বুঝিতে এসে কিন্তু আমার কিন্তু সমস্যাটা হয়ে গেছে। এখন এই দেখেন, এই যে আমি সুইচের থেকে যে আমি কানেকশানটা নিছি, আমি এই লাইনটা আমার 95-এ চলে আসবো। আমি একটু ক্রস করে আমি লাইনটা দিয়ে দিয়েছি, কারণ ডায়াগ্রামটা এখন আঁকা আবার সম্ভব না। এইটা আমার 95-এ চলে যাবো, এই যে লাইনটা প্রতিটি লাইনে আমার 95-এ চলে যাব, আর 96 থেকে আমার এখানে এই যে এটা যাইব, প্রতিটি আমার 95-এ চলে যাব প্রথম। এটা আপনারা বুঝে নিয়েন, আমি পরবর্তীতে এঁকে দিলাম, আমার খেয়াল নাই, সঠিক করে নিতে আসি লাইনটারে, আমার খেয়ালই ছিল না একটুও, আমি ডাইরেক্ট কন্ট্রাক্টরে দিয়ে দিয়েছি লাইনটা, আপনারা খেয়াল করবেন। আমি আমার ওইটা আবার কাটতে দিব, 96 হয়ে আপনার A2-তে যাইব। দেখেন আগের ভিডিওটা যদি দেখেন কেউ, তাহলে কেবেন যে আমি রং ডাইরেক্ট বলে দিবেন, কিন্তু আসলে কিন্তু বুঝাইতে কিন্তু এখন কিন্তু মনে পড়ছে, এর আগে কিন্তু আমার খেয়ালই ছিল না। এটা 95 প্রথম আমার যে সিলেক্টর সুইচ থেকে 95 আইব, 95 থেকে 96 হয়ে A2-তে যাইব। আমি কিন্তু ডাইরেক্ট ওইখানে দিয়ে দিয়েছি, ওভারলোড রিলেতে কোনো কানেকশানই দিই নেই, তাহলে তো ওভারলোড রিলের প্রোডাকশানে কোনো কিছু আমার থাকবে না। এই যে আমার 95-এ চলে আসবো, আমি এখানে ক্রসে দিয়ে দিলাম,
দেখতে পাইতেছেন কিনা জানি না আপনারা, ক্রসে দিয়ে দিলাম। দেখেন একটা আঁকের জন্য কিন্তু এবার আবার ডায়াগ্রামটা একটু বিশ্রী গেলো। তো আমার এই লাইনটা কাটিং থাকবো, এই লাইনটা আমার কাটিং থাকবো, এই লাইনটা আমার কাটিং থাকবো, খেয়াল করবেন। এই যে এই লাইনটা আমার কাটিং থাকবো, ক্রস দিয়ে দিতেছি আমি। এই যে এই লাইনটা কাটিং থাকবো। প্রথমত সুইচ লিমিটের থেকে সিলেক্টর সুইচের থেকে আমার 95 চলে যাবো, 95 থেকে আমার 96 হইয়া আমার হলো A2-তে যাইব। আর নিউট্রাল কিন্তু আমার A1 কিন্তু উপরে কমন আছে। আচ্ছা যাই হোক, আপনারা বুঝে নিন, আমি কিন্তু ক্রস করে দিছি। হ্যাঁ, বলতো মানুষেরও হয়, কারণ প্রথমত যারা দেখবেন ডায়াগ্রাম তারা কিন্তু বুঝবেন যে ভাই এখানে তো আপনি বল করে দিচ্ছেন। আসলে আমি কিন্তু দেখেন বলতো মানুষেরও হয়, সবারই হয়, খেয়াল ছিল না তত একটা। তো আমরা কোথায় আসছিলাম? তাই আমরা এখান থেকে সাপ্লাই দিয়ে ত্রিপুল থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে ওভারলোড রিলে থেকে আমরা এই যে RYB, এই যে RYB আমি বকটা রেখে নিই। এই যে আমার এই যে RYB আমার ইন্ডাকশন মোটর হোক, ওয়াটার পাম্প হোক, 3 ফেজের আমি যেহেতু ডায়াগ্রামটা করছি, প্যানেলটা যেহেতু 3 ফেজের আমার, তো আমি এই 3 ফেজের অনুযায়ী কিন্তু আমি এটা কিন্তু করছি। তো এই যে তিনটা RYB এটা এই যে এখানে সেম, এই যে দেখেন একটা আমি দিয়ে রাখছি এখানে সেম, এখানে RYB এভাবে কিন্তু আপনার এই টার্মিনাল এই যে কানেক্টর কিন্তু চলে আসবো। এখানে উপরে আপনার এখান থেকে সাপ্লাই আসবো, আর এখান থেকে আপনি লোড অনে এসে দিয়ে দিবেন। তো এই জন্য আমি আঁকলাম না, মোটর শটর যদি আঁকি ডায়াগ্রামটা একদম বিশ্রী দিব। আরও কিন্তু আঁকলে কিন্তু আরও আঁকা যায়, যদি আমার ব্যাপারটা যদি অনেক বড় হয়, বড় হলেও কিন্তু আঁকা যায়। আর আমার হয়তো মোবাইল যদি ক্যামেরা হয়, ক্যামেরা হইলে মনে করেন যে বড় পেপার আঁকিয়া আপনার সুন্দর করে দেওয়া যায়। দেখেন দেখেন আমি যদি মনে করেন এইভাবে দেখি দূরে থাকে, আর যদি আমি যদি কাছে আনি তাহলে কিন্তু আধা কিন্তু দেখেন না, ঠিক আছে? তো খেয়াল করবেন। তো আমরা প্রথম বুঝে গেলাম কি, তা আমরা মেনের থেকে আমরা সাপ্লাইটা আমরা এই যে আমরা টিপি থেকে ইন কইরা, কন্ডাক্টর থেকে ইন কইরা, তারপর সে অক্সিলারি না, ওয়েলার থার্মাল ওভারলোড থেকে আমরা লোডে নিয়ে গেলাম। তার মানে কি আমরা এই যে থ্রি ফেজে সাপ্লাই লোড আমরা কানেকশন শেষ, একদম আমাদের ডিভাইস পর্যন্ত, একদম মেইন সুইচের থেকে আমাদের মোটর বা যে কোনো ডিভাইস হোক, ডিভাইস পর্যন্ত আমরা কানেকশন একদম শেষ। এখন আমরা অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ এবং কি ফেস ফিলার রিলে এই সম্পর্কে আমরা জানবো। এটা যে অটো করবো এবং কি যে আমরা থার্মাল ওভারলোড রিলের যে কানেকশনটা, ওইটা সম্পর্কে আমরা জানবো কীভাবে থার্মাল ওভারলোড রিলেটা এবং কন্ডাক্টরটা কীভাবে আমরা হোল্ড করবো। কন্ডাক্টরের সাপ্লাই এবং কি লোড কিন্তু আমরা দিয়ে দিছি, কন্ডাক্টরটা কীভাবে হোল্ড করবো এটা তো জানতেইব। তো এই যে কন্ডাক্টরের কয়েল বোল্টটা, এই কন্ডাক্টরের কয়েল বোল্টটা কিন্তু আমার এই যে কন্ডাক্টরের কয়েল বোল্টটা, এটা কন্ডাক্টরের কয়েল বোল্ট কিন্তু 220 ভোল্ট। 220 ভোল্ট হলে আমি একটু লেখা নিই, যাতে দেখতে আপনারা বুঝতে ভালো হইব। তো এই কন্ডাক্টরের কয়েল বোল্ট কিন্তু আমার প্রতিটি কিন্তু 220 ভোল্ট। তো দেখেন আমি হালকা করে একটু লিখে দিচ্ছি এখানে 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্ট, ঠিক আছে? তো আমার এই কন্ডাক্টর যদি 220 ভোল্ট, তো এখানে আমরা একটা নিউট্রাল এবং একটা কমন একটা ফেজ দিয়ে দিব। তারপরে আমরা দেখেন এই যে আমরা এখানে নিউট্রাল, এই যে এখানে নিউট্রাল থেকে এই যে রেড, ইয়েলো, ব্লু মেনে থেকে নিউট্রাল যে আমরা এখানে নিয়েছি, নিউট্রাল লিঙ্কে দিছি। লিঙ্কের থেকে দেখেন আমরা নিউট্রালটা, এই যে নিউট্রালটা ডাইরেক্ট আমি এখান থেকে টান দিয়ে আমি এই পর্যন্ত নিয়েছি। এখান দিয়ে দেখেন এই যে কন্ডাক্টর আছে আমার A1 এবং A2, এটা হলো A1 একটা কন্ডাক্টরের A1 এবং কি A2 দুইটা প্রান্ত থাকে। আমার A1-এ কিন্তু আমি ডাইরেক্ট এই যে আমি নিউট্রাল, আপনি A1 এবং A2 যে কোনোটাতে আপনার সুবিধা অনুযায়ী আপনি দিতে পারেন। তো এই কন্ডাক্টরে A1 আমি নিউট্রাল কানেকশন করে দিলাম, কমন করে দিলাম প্রত্যেকটিতে, বাস শেষ, নিউট্রাল বেজার শেষ, আমার আর কোনো নিউট্রাল কাজ নেই। এখন এই প্রান্তে কিন্তু ফেজ দিতেইব। তো এই প্রান্ত ফেজ দিলে, যদি আমি ফেজ দিই কিন্তু ডাইরেক্ট কন্ট্রাক্টরটা অন হয়ে যাব, কিন্তু আমার ওয়েলারে কিন্তু কাজ হবে না, যেহেতু আমি ওই আগে কিন্তু মিস্টেকে করে দিয়েছিলাম। তো এটা আমরা ওয়েলার দিয়ে ঘুরে আনতে হইব। তো এই যে ফেজটা আমরা আনবো আমরা এই ফেজটাই মূলত এই যে দেখেন এই যে ফেজ ফিলার রিলেটা, আমরা এই ফেজ ফিলার রিলেটা আমি হাতে নেই, হাতে নিলে আপনারা বুঝতে পারবেন। এই যে ফেজ ফিলার রিলেটা আমার হাতে দেখেন, এই যে সরি, তো এই ফেজ ফিলার অন টাইম ডিলে, এটা ফেজ ফিলার রিলেটা হলো এইটা, এই যে আমার ফেজ ফিলার রিলে হলো এটা, এই যে ফেজ ফিলার রিলে হলো এটা আমার, এই যে দেখেন L1 L2 L3। তো ফেজ ফিলার রিলেটা এই যে দেখেন আমার এই ফেজ ফিলার রিলেটা আমার L1 L2 L3। তো L1 L2 L3 আমরা ইউজ করার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে মেনের থেকে লাগাইতে পারতাম না, এটা একটা রিক্স, এটা মেইন লাইনের থেকে আমি লাগাই দিয়েছি। তাইলে আমরা কী করলাম, এই দেখেন F1 F2 F3 আমরা 3টা ফিউজ ইউজ করছি। ফিউজ 3টা আপনি অনায়াসে যত এম্পিয়ার প্রয়োজন হয় আপনি অত অনুযায়ী কিন্তু আপনারা লাগা নিতে পারেন। এই যে এরকম ফিউজ পাবেন, এই যে ব্রেকার টাইপ এই যে ফিউজ হোল্ডের মধ্যে এরকম ফিউজ পাবেন, এটি হলো 6 এম্পিয়ার। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তো ধরেন যে আপনি যদি 2 এম্পিয়ার লাগান, 0.2 এম্পিয়ার লাগান, এনাফ, আপনার বেশি কিছুর প্রয়োজন নাই, যত মানে একদম নিম্নতমের এম্পিয়ার ফিউজ লাগালেই চলবো। তো দেখেন আমি এই যে F1 F2 F3 3টা ফেজের থেকে 3টা ফেজ নিয়ে সেটা কিন্তু আমি এখানে L1 এবং L2 এবং L3তে আমি কিন্তু এই যে রিলের এই যে RM17TE00 এই মডেলের রিলেটা, এই যে এই মডেলের রিলেটাতে এই যে এইটা, এই যে দেখেন RM17TG00, ঠিক আছে? এই মডেলের এটা কিন্তু এটা আমি কিন্তু
আমি আঁকছি কিন্তু এইটা, এই যে এই মডেলটা মনে হয় আমি আঁকছি, এই মডেলটা আঁকছি। হ্যাঁ, RET একটা দেখেন, RET আর একটা হলো REG, দেখেন দুইটা কিন্তু দুই রকম। এই যে দেখেন এইটাতে কিন্তু জি আছে, খেয়াল করবেন, এটাতে আছে জি আর এটাতে আছে টি। দেখেন G00 আর এটা দিল T00। তো এই জন্য আমি মডেল নাম্বারটা লিখে দিয়েছি, দেখেন T00 TE00। তো আমি TE00টা আমি লিখছি, ঠিক আছে। দেখেন এখানে আপনি যদি মডেল নাম্বার যদি আমি না নেই, মডেল নাম্বারটা অন্য যদি দেখেন, তাহলে কিন্তু আপনি আমার বলবেন যে ভাই, আপনি বলবো যে না, আমি কিন্তু এটা আমি লিখছি, এই অনুযায়ী লিখছি এই মডেলটা। আচ্ছা, তো এখানে L1 L2 L3 যে আমরা উপরে দিয়ে দিলাম, এখানে হয়ে গেছে কাজ শেষ, এখানে হয়ে গেছে। এখানে আবার দেখেন, এখানে আবার একটা MCB দিছি। MCB আমি কী করছি, এই রেড ফেসটা আছে না, এই রেড ফেসটা থেকে আমি একটা MCB নিছি। রেড ফেসটা থেকে MCB নিয়ে আমি দেখেন এখানে এই যে 11 নাম্বার দিছি। 11 নাম্বার আর 12 নাম্বার হলো কমন, আর 11 নাম্বারে আর 14 নাম্বার হলো মানে NO, আর 11 নাম্বার 12 নাম্বার হলো NC। এই যে দেখেন এখানে খেয়াল করেন, এই যে আমি ডায়াগ্রাম অনুযায়ী দিছি। এই যে 11 নাম্বার, এই যে খেয়াল করে দেখবেন আপনারা, এই যে দেখেন, এই যে উপরে হলো L1 L2 L3 আর এখানে হলো 11 কমন, 12 হইলো NC, 14 হইলো NO। আমরা যদি 12টার যদি আমরা যেমন আমরা কমন NO NC কীভাবে বুঝলাম, যদি 12টার আমরা কমন ধরি, দেখেন সুইচটা কীভাবে লাগানো আছে। 12টা কোনো সময় কিন্তু আমরা 14 নম্বরে গিয়ে টাচ হইতে পারতো না। দেখেন 11 নম্বরটা কিন্তু স্ট্রেট হইয়া সুইচটা এইভাবে একটু ব্রেক হইয়া বাম পাশে গিয়ে টাচ হয়েছে। এটা যখন 3 ফেজ বরাবর থাকবো, এটা কিন্তু 11 নম্বর থেকে 14 নম্বর সুইচিং করবো, খেয়াল করবেন, 11 নম্বর থেকে 14 নম্বর সুইচিং করবো। আর এই 12 নম্বরটা যেভাবে দিছে আপনার ডায়াগ্রামটা, 12 নম্বরটা কোনো সময় কিন্তু 14তে আর 11তে কিন্তু সুইচিং করতে পারবো না। তার মানে 11 নম্বরটা সুইচিং করবো। তো যেইটা সুইচিং করে ওইটাই মনে করেন যে আপনার কমন। এই তো 11 নম্বর আমার কমন, আর 12 নম্বর হলো NC, যেহেতু NC 12 নম্বর টাচ আছে, আর 14 নম্বর হলো আমার NO। তো 11 নম্বরে আমরা একটা ফেজ কমন করতে দিব, আর 12 নম্বরে আমরা যদি ফেজ কোনো সমস্যা থাকে, ফেল থাকে, কোনো সমস্যা হয়, তাহলে আমরা 12 নম্বরের ফেজটা আউট হইব। তাইলে আমরা এই ফেজটা দিয়ে যে কোনো একটা সাইরেন বা অ্যালার্ম বা আমার যে কোনো একটা ওয়ার্নিংয়ের জন্য আপনি যদি বুঝতে পারেন ফেজের সমস্যা আছে, তাইলে এটা থেকে আমরা লাইন দিয়ে একটা নিউট্রাল দিয়ে একটা ফেজ দিয়ে দিতে পারেন। আর 14 নম্বর দিয়ে আমরা এই প্যানেলটা সাজাবো। তো দেখেন আমি এটাই কিন্তু করছি, দেখেন এটাই আমি করছি। দেখেন এই যে ফেস ফিলার রিলে থেকে, এই যে এখানে এমসিবি থেকে এখানে উপরে কিন্তু L1 L2 L3 আমরা দিয়ে দিছি, ঠিক না। নিচে দেখেন আমরা এই এমসিবি থেকে একটা ফেজ নিছি, এমসিবি থেকে একটা ফেজ নিয়ে আমরা দেখেন এই যে 11 নাম্বারে দিছি। এই 11 নাম্বারটা কিন্তু 12 নাম্বারে আর 14 নাম্বারে কিন্তু এটা NONC করবো। এখন নর্মাল অবস্থা কিন্তু দেখেন আপনি 11 নাম্বার আর 12 নাম্বার কিন্তু এটা কিন্তু টাচ আছে। যখন আমার 3টা ফেজ যখন বরাবর আসবো, লাইনটা যখন অন হইব, তখন আস্তে করে 11 নাম্বার এটা 12 নাম্বারটা NO করে, তারপরে 14 নাম্বারে টাচ করে দেবো, মানে এটা 14 নাম্বারে NC হয়ে যাব, এটা NO হয়ে যাব। বুঝতে পারছি। মানে লাইনটা যদি আমার কোনো ফেল না থাকে, এই 3টা ফেজ বরাবর থাকে, রেডের জায়গাতে রেড, এলো জায়গাতে এলো, ব্লুর জায়গাতে ব্লু, এবং কি বোল আপ ডাউন ড্রপ না হয়, তাইলে আপনার এখানে এই যে 11 নম্বর যে আমি এই যে ফেজটা আমি এমসিবি থেকে আইনে আমি 11 নম্বরে দিছি, 11 নম্বর থেকে ফেজটা এখন এটা কমন হইয়া এটা 14 নম্বর দিয়ে আউট হবে। 14 নম্বর দিয়ে আউট হইয়া কোন জায়গায় নিছি আপনি দেখেন, এই যে আমার সিলেক্টর সুইচ, এই যে আমি 5টা সিলেক্টর সুইচ দিছি। দেখেন এই যে প্রতিটি সুইচ কিন্তু সিলেক্টর সুইচ NO NC কিন্তু সুইচ থাকে। তো আমরা ইউজ করছি শুধু NO সুইচ। দেখেন NO মানে নর্মাল ওপেন, 1টা 2টা 3টা 4টা 5টা সুইচ ইউজ করছি। আর সুইচের যে আমি যতটুকু পারছি ততটুকু দিছি। সুইচটা যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু NC হইব, আবার জিওতে রাখলে কিন্তু এটা NO হয়ে যাবে। এই জন্য নর্মাল অবস্থায় NO সবগুলো কিন্তু আমরা NO নিছি, ঠিক আছে। নর্মাল অবস্থায় NO থাকবো, নর্মাল ওপেন থাকবো, আপনি সুইচটা দিলে আপনি এটা NC হইব। আচ্ছা, তো এটা দুইভাবে কাজ করতে পারবো। যদি আপনি এটা অটো এবং কি ম্যানুয়াল যদি ইউজ করেন, তাহলে দুইটা প্রান্তে দুইটা আপনি ইউজ করতে হবে। যেমন ধরুন আপনার এই সুইচটা, যেমন ধরুন এই সুইচটা, এই যে আপনি যদি অটো এবং কি ম্যানুয়াল ইউজ করেন, তাহলে আপনার দুইটা প্রান্ত ইউজ করতে হবে। খেয়াল করে দেখবেন, এটা যদি আমি এক পাশে দেই, তাহলে এই যে দেখেন এটা এখন অফ আছে। এই পাশে দিলাম এই যে দেখেন এটা উপরে এসে ওটা নিচে গেছে, আবার এটা 0, আবার এই পাশে দিলে এই পাশে করে। এই যে দেখেন, খেয়াল করে দেখবেন, এটা হলো 0, এখানে হলো 0, আর এখানে হলে আমার ধরেন এক স্টেপ, এখানে 0, এখানে হলে আরেক স্টেপ। তো আপনি যদি সুইচটা এই প্রান্তে দেন, তাহলে এটা আপনার এনসি করে দিব, আর এই প্রান্তে দিলে আবার এটা এনসি করে দিব। তো সেম আপনার এই যে সুইচটা, এই যে আপনার সেম সুইচটা আপনি যদি এই প্রান্তে রাখেন, তো এই দুটোটা এনোরে এনসি করে দিব, আর এই প্রান্তে রাখলে এই দুটোটা এনোরে এনসি করে দিব। আচ্ছা, তো তাইলে আমরা সর্বপ্রথম এই যে ফেস ফিলার রিলে থেকে যে আমরা লাইনটা নিলাম, এই লাইনটা দেখেন, এখান থেকে লাইনটা নিয়ে আমরা কী করছি, এখান থেকে এই যে সুইচের যে এক সাইডে, যে দেখেন সুইচের এক সাইডে বাম পাশে এই ওয়ারটা দেখেন, খেয়াল করেন ফেস ফিলারে এই বাম পাশে, প্রতিটি সুইচের এই বাম পাশে, এটার বাম পাশে আমরা কিন্তু কমন করে দিছি, ঠিক আছে।
কমন করে দিয়েছি। কমন করে দেওয়ার পরে দেখুন উপরে আছে না, উপরে দেখেন আবার এই বাম পাশে থেকে কিন্তু এখানে আমরা লয়ে গেছি কোনে 95 থেকে 96 হয়ে কিন্তু এখানে A2 তে নিয়ে গেছি। আর আমি কিন্তু ডাইরেক্ট নিয়ে গেছিলাম, এটা কিন্তু আমি কাইটা দিচ্ছি কিন্তু, হ্যাঁ খেয়াল করেন, কিন্তু আমার ভিডিওটা ফুল না দেখতে কিন্তু আপনারা বুঝতে পারতেন না, ঠিক আছে। আমি কিন্তু বলবশত আমি ডাইরেক্ট নিয়ে গেছিলাম। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে গেছি। তো তাইলে আমরা কী হলো, যদি আমরা এখান থেকে যে এই ফেসটা, যদি আমার এখানে ফেস ফেলার যদি বরাবর থাকে, কোনো ফেস ড্রপ না হয়, তাইলে আমার এই ফেসটা এখানে আসবে, এখানে এসে সুইচে আসবো, সুইচের থেকে আমি যদি সুইচটা অন করি, এখানে এই সুইচটা অন দিয়ে ফেসটা আমার এই যে অক্সিলারি ওয়েলার থার্মাল ওভারলোড এটা 95 থেকে 96 কিন্তু এনসি, আমি কিন্তু এখানে খেয়াল করবেন লিখে দিছি 97 98 NO 95 96 হলো এনসি প্রতিটি কিন্তু NO কিন্তু আমি এই দেখেন খেয়াল করবেন আমি কিন্তু লিখে দিছি। তো এখানে আমার 95 96 কিন্তু সবসময় কন্টিনিউটি মানে এনসি থাকে, নর্মাল ক্লোজ থাকে। তো আমার এই যে এই সুইচটা আপনি যখন এদিকে করবেন, করার পরে কিন্তু এখানে 95 আসবো, আর 95 96 কিন্তু কমন আছে, 96 আউট হইয়া এই যে A2 তে চলে আসবো, এখানে কিন্তু নিউট্রাল কমন আছে। তাইলে আমার কন্ট্রাক্টরটা অন হয়ে গেল। এটা কিন্তু আমার একদম ত্রিপল ব্রেকার থেকে কন্ট্রাক্টর হইয়া ওভারলোড রিলে হইয়া সেটা একবারে আমার লোডে চলে গেলো, বাস শেষ, এখানে কাজ শেষ। তারপরে আমরা ম্যানুয়াল কাজটা কিন্তু হয়ে গেলো। আমি তেমনিভাবেই আপনার এই যে সুইচটা আমি যেভাবে দেখাইছি তেমনিভাবে কিন্তু প্রত্যেকটি সুইচে কিন্তু আমার ম্যানুয়ালটা হয়ে গেলো। এখন আমরা অটো করতে চাই, অটো প্লাস টেম্পারেচার মাইনাস টেম্পারেচার বা সেঞ্চুর বা যে কোনোভাবে আমি এক্সাম্পল একটা থার্মোস্টার দিয়ে আমি যতটুকু আঁকতে পারি। দেখেন এটা একটা থার্মোস্টার দিয়েছি আমি, এটা থার্মোস্টার হইলো আপনার ইটা আইলো আপনার এই সেঞ্চুরটা, যেটা আপনার ওই ঠান্ডা বা গরম ফিলিংস নিব, একটা সেঞ্চুর থাকে না, যে কোনো সেঞ্চুর, এটা থার্মোস্টারের সেঞ্চুরিটা একটা হলো সি, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। তো এই সি দেখেন এইটা, এখন প্লাস হলো এটা, মাইনাস হলো এটা। তো আমরা প্লাস টেম্পারেচারটা ইউজ করবো। তো প্লাস টেম্পারেচারটা ইউজ করবো যে দেখেন এই যে ফেস ফেলার রিলে থেকে যে একটা ফেজ গেছে, আমরা ম্যানুয়ালভাবে যে আমরা রানিং করছি, এখান থেকে একটা ফেজ আমি কমনে নিয়ে গেছি থার্মোস্টারে তিনটা, যেমন যে আমরা ফ্লট সুইচ দিয়ে অটোমেটিক বানাই, ফ্লট সুইচে কিন্তু সেম তিনটা ওয়্যার থাকে, একটা হলো কমন, আর একটা হলো এনসি, একটা হলো এনও। অর্থাৎ যদি আপনি এখানে দেখেন খেয়াল করেন, আমি কথা বেশি বললে কিন্তু না, আমি যে এখানে প্লাস এখানে মাইনাস দিলাম, বা এখানে এটা এনও বললাম, এখানে এনসি বললাম, আমি যদি প্লাসটা ইউজ করি তাহলে এটা এনও, এটা এনসি, আর যদি আবার মাইনাসটা ইউজ করি এটা এনসি হবে, এটা এনও হইব। আচ্ছা, যখন আমি প্লাস মাইনাস দিয়ে আমি বুঝাই, এখন আমি সিতে যে আমি এই ফেস সেমটা যে কমন করে দিলাম, এখান থেকে আমি মানে কি অটো, এই যে অটো যে কানেকশনটা আমরা করবো, এখান থেকে তো আমরা ডাইরেক্ট ফেসটা দিয়ে দিলে ম্যানুয়ালি হয়ে গেলো। আর এই থার্মোস্টার যেমন আমি এখানে 15 টেম্পারেচার রাখছেন বা 20 টেম্পারেচার রাখছেন, এই ফেসটা আমি এখানে আমরা কমন করছি, কমন করে এখান থেকে আবার নিয়ে গেছি এখানে, মানে কি এই থার্মোস্টারটা আমরা যত টেম্পারেচার অনুযায়ী হয় অত অনুসারে এই যে এই প্লাস্টারে এটা কানেক্ট করবো, এইভাবে কানেক্ট করবো আর ডিসকানেক্ট করবো, কানেক্ট করবো ডিসকানেক্ট করবো, 20-এর নিচে এলে ডিসকানেক্ট করবো, আর 20-এর উপরে এলে ডিসকানেক্ট করবো, কারণ 20-এর নিচে এলে আপনার ডিসকানেক্ট করবো, আর 20-এর উপরে গেলে কানেক্ট করবো, কারণ আমরা প্লাস টেম্পারেচার ইউজ করছি। যদি মাইনাস ইউজ করি তো তাইলে 20-এর নিচে আইলে আপনার ডিসকানেক্ট হইব, আর 20-এর উপরে গেলে প্লাস হইব। আচ্ছা যাও, তো আমরা প্লাস টেম্পারেচার ইউজ করছি, তো তাইলে এখানে যেমন আমরা কমন দিছি, তো এখান থেকে আমরা দেখেন এই যে ফেসটা আমরা আউট করে আবার দেখেন এই যে সুইচ লিমিটার আমি আর সিলেক্টর সুইচ নিচে দিয়ে সবগুলো সুইচ কমন করে দিছি। কমন করে দিয়া আমি যেখানে এই যে সিলেক্টর সুইচের বাম পাশে আমি ম্যানুয়ালি ইউজ করছি, খেয়াল করবেন বাম পাশে আমি ম্যানুয়ালি ইউজ করছি। আর ডাইন পাশে আমি দেখেন আমি দেখেন এই যে থার্মোস্টার থেকে যেই আমার প্লাসের থেকে আইতেছে ওয়ারটা, এটা ডাইন পাশে আমি ইউজ করছি, খেয়াল করবেন প্রতিটি সিলেক্টর সুইচের ডাইন পাশে ইউজ করছি। এখান থেকে আবার ডাইন পাশে ইউজ করলে, যেমন ধরুন আমরা ম্যানুয়াল থেকে দিয়ে একটা ওয়্যার এখানে 95 96 হয়ে এখানে চলে আসলো, তো এখান থেকে আমরা এখান থেকে এই সুইচ থেকে আমরা ম্যানুয়ালের জন্য একটা ওয়্যার নিয়ে যাবো এখানে, আবার অটোর জন্য একটা নিয়ে নেবো না। তাইলে এখানে আমরা সুইচটা যখন সিলেক্টর সুইচটা যদি এই প্রান্তে করি তাহলে ম্যানুয়াল যাবো, এই প্রান্তে করলে অটো যাবো। আর এই প্রান্তে যখন ম্যানুয়াল করি এটা কিন্তু ডিসকানেক্ট থাকবো, এটা এনও থাকবো, এটা এনসি থাকবো। আবার যখন এই প্রান্তে করি এটা এনসি হবে, এটা এনও হইব। তার মানে আমরা আর এই যে সুইচটা যদি আমরা এই প্রান্তে করি, তো এই দুটোটা কোনো সময় এনও হইতেছে না, দুটোটা কোনো সময় এনসি হইতেছে না, একটা এনও হইব, একটা এনসি হইব। এই প্রান্তেরটা এনসি হইলে এই প্রান্তেরটা এনও হইব, এই প্রান্তেরটা আবার এনও হইলে এই প্রান্তেরটা আবার এনসি হইব। আর অফ রাখলে দুটোটা এনসি থাকবে নর্মাল অবস্থায়, ঠিক আছে। তো তাইলে আমরা এখানে দুইটা ওয়্যার নেওয়ার কোনো প্রশ্নে আসে না, এখানে দুইটা ওয়্যার প্রশ্নে আসে না। এখান থেকে কী করলাম, আমরা এই ওয়্যারটা দিয়ে আমরা এই ওয়্যারটা থেকে এই ওয়্যার কমন করে দিলাম। তার মানে আমরা যদি ম্যানুয়ালে রাখি তাহলে এখানে এই পাওয়ারটা আমরা এখানে আনছি হইয়া এখানে চললে 95 96 হয়ে আমার এটুতে চলে যাবো কন্ট্রাক্টর। আবার যদি আমরা অটোতে রাখি তাহলে থার্মোস্টারে যদি আমার এখানে কানেক্ট থাকে, থার্মোস্টারে যদি এখানে পাওয়ার দেয় কানেক্ট থাকে টেম্পারেচার অনুযায়ী, তাইলে আমার এখানে ফেসটা ঢুকিয়া আবার এখান থেকে ঘুরে আমার 95 96 হয়ে এখানে চলে যাবো। তার মানে আমার এখানে এই পাশটা রাখলে এদিক দিয়ে চলে যাবো, এই পাশটা রাখলে এদিক দিয়ে ঘুরে চাইবো। বাস মানে সিলেক্টর সুইচ থেকে আমরা নিচে কমন করে দিলাম অটো এবং কি ম্যানুয়াল, আর এখান থেকে একটা ওয়্যার দিয়ে আমার এই যে আমার এই কন্ট্রাক্টর চলে আসলো, বা কন্ট্রাক্টর অন হইলে কিন্তু আমার উপরে নিউট্রাল কমন, আর নিচে ফেস এখান থেকে
ঘুরে আসলে কিন্তু আমার লোডটা আর সাপ্লাইটা লোডে কিন্তু চলে গেল। আর থার্মাল ওভার রিলেটা দেখেন এখানে 96, 97, 98 আছে, এটা এনো আছে, আরও টার্মিনাল কিন্তু আছে, এগুলো কিন্তু আমি দিই নেই। আপনারা যদি ট্রিপ ইউজ করেন বা লেচিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম করেন, হ্যাঁ আরও অনেক সিস্টেম আছে, মডিফাই করতে যদি চান তাহলে কিন্তু আমরা এনও টার্মিনাল এবং কি এনসি টার্মিনাল কিন্তু 1-এর অধিক, 2-এর অধিক, আরও অনেক অধিক কিন্তু ইউজ করতে হয়। তো আমি নর্মালি মনে করেন যে 95 এবং 96 আমি ইউজ করলাম। আবার যদি পুশ বাটন সুইচ ইউজ করেন, সুইচ লিমিট সুইচ ইউজ করেন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এনও এনসি অনেক বাটন কিন্তু টার্মিনাল কিন্তু প্রয়োজন হয়। আর টার্মিনাল প্রয়োজন হয় এবিধে কিন্তু আমরা কোনো সময় দেখেন রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আমরা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক দিয়ে আমরা ইউজ করি। কারণ অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক কেন ইউজ করি, আমরা যখন যে একটা কন্ট্রাক্টরের মধ্যে যেগুলো টার্মিনাল থাকে এনও এবং কেএনসি, এগুলো আমরা হয় না, আরও প্রয়োজন হয়, এই জন্যই আমরা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি এবং কি ইন্টারলকিং ক্ষেত্রে আমরা ইউজ করি। যে লকিং সিস্টেম যেহেতু আমরা একটা কন্ট্রাক্টর অন হইলে যেহেতু আরেকটা অফ না হয়, আর এটা যদি অন হয়ে যায় ও অপর প্রান্তটা যে আমরা অন না হয়। তো দেখেন এখানে ভিডিওটা আমার প্রায় 25 মিনিট হয়ে গেছে। তো আশা করি আমরা ডায়াগ্রামটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি, এটা মনে আপনারা বুঝছেন অবশ্যই। তো এরপরেও যদি এর মধ্যে যদি আমার কোনো বলতরি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই জানাবেন যে আমি কোনটা ভুল করছি এখানেও, এতে আপনারাও জুনিয়র বাইরেও যারা আসে তারাও শিখতে পারবো এবং কি আমিও আপনার মধ্যে শিখতে পারবো। হয়তো আমার কাছে আপনার কিছু শিক্ষার নাই, হয়তো আমার অনেক শিক্ষার আছে আপনার কাছে। তো আজকে ভিডিওটা এখানে হোল্ড করলাম, ইনশাল্লাহ এই ডায়াগ্রামটা নিয়ে আগামীকালকে আমি কানেকশন দিমু, দেখায় কানেকশন দিমু, হয়তো ভিডিওটা 30 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, যদি আপনারা সাপোর্ট দেন, আপনারা বলেন। আর অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আপনারা কমেন্ট করে যাবেন আপনারা কেমন লাগলো ভিডিওটা, আপনারা নেক্সট স্টেপ এই ডায়াগ্রামটা অনুযায়ী আপনারা কানেকশনটা ফিজিক্যালি দেখতে চান কিনা, তাহলে আমি ভিডিওটা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রয়োজনে করবো ইনশাল্লাহ। তবে আপনারা সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার আইডিটা ফলো রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।